আধারেতে ছিল ভরা, লজ্জায় রবি উজ্জ্বল দিহারা। সীমাহীন মোরা দিয়েছি বেদনা, প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। প্রথম শতাব্দীর স্থানীয় মণ্ডলীতে শিষ্যরা এবং সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতেন এবং স্থানীয় মণ্ডলী আশীর্বাদের কারণও ছিলেন। আজকে চতুর্থ বিন্দু লক্ষ্য করি যে স্থানীয় মণ্ডলী স্বয়ং শাসিত এবং তাদের যৌথ সিদ্ধান্ত সকলের জন্য বাধ্যতামূলক। এটাই হচ্ছে একটি আধ্যাত্মিক মণ্ডলীর পরিপক্কতা, যে সিদ্ধান্ত এবং সমগ্র মণ্ডলী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গ্রহণ করত। বর্তমানেও আত্মার দ্বারা পরিচালিত হয়ে যৌথ নির্ণয় নেওয়ার প্রয়োজন, যেন মণ্ডলীর সর্বাঙ্গ সুন্দর হয় এবং খ্রিস্ট তার মণ্ডলীতে মহিমান্বিত হন। বিশ্বাসীরা স্বায়ত্ত শাসিত একটি চার্চের সিদ্ধান্তের উপর অন্য একটি চার্চ হস্তক্ষেপ করতে পারে না, যতক্ষণ না একটি স্থানীয় মণ্ডলী অন্য একটি মণ্ডলীকে আমন্ত্রণ জানাচ্ছেন সাহায্য করার জন্য। 5 নম্বর পরিচয় হচ্ছে তারা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিল, জলে বাপ্তিস্ম নেওয়ার দ্বারা খ্রিস্টের বাধ্যতাকে দেখানো। তারা প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট ছিল, প্রভুর ভোজ মানে রুটি ভাঙাতে নিবিষ্ট ছিল এবং ক্রমাগতভাবে প্রার্থনায় নিবিষ্ট ছিল। প্রেরিতরা 2 অধ্যায় 37 থেকে 47 পদ পাঠ করলে স্থানীয় মণ্ডলীর অবস্থান জানতে পারা যায়। আমরা 41-42 পদে 2 অধ্যায় পাঠ করি। বিশেষ করে মণ্ডলীর 7টি বিষয় লেখা আছে যা একটি স্থানীয় মণ্ডলীতে অবশ্যই থাকতে হবে। 6 নম্বর পরিচিত স্থানীয় মণ্ডলীর পরিচয় ছিল তারা বিশ্বাসীদের একটি সম্প্রদায়ে পরিণত হয়েছিল, যেখানে প্রত্যেকের প্রয়োজন অন্যদের দ্বারা পূর্ণ করা হয়েছিল। প্রেরিতের 4 অধ্যায় 32 পদে লেখা আছে, আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল তাহারা এক চিত্ত ও এক প্রাণ ছিল, তাহাদের একজনও আপনা সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। পরে যাহার যেমন প্রয়োজন তাহাকে তেমনই দেওয়া হইত। প্রিয়, আনন্দের বিষয় যে তাদের মধ্যে কেহই দিনহীন ছিল না এবং তাদের নিজস্ব সম্পত্তি বিক্রি করে প্রেরিতদের চরণে নিয়ে আসত। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে স্থানীয় চার্চগুলিতে এই রকম বিষয় লক্ষ্য করা যায় না। সকলেই পরের প্রয়োজনগুলির প্রতি দৃষ্টি না রেখে নিজের প্রয়োজনগুলির স্বার্থ চেষ্টা করে। কিন্তু প্রথম শতাব্দীর মণ্ডলীর পরিচয় ছিল সম্পূর্ণ ভিন্ন, যার ফলে খ্রিস্ট মণ্ডলীর সমস্ত বিশ্বে প্রসারিত হয়েছিল। আজ আপনার স্থানীয় মণ্ডলী বা চার্চের পরিচয় কেমন? কখনো কি দরিদ্রদের স্মরণ করা হয়? 7 নম্বর পরিচয় হচ্ছে প্রত্যেক বিশ্বাসী আধ্যাত্মিক বলিদানকারী রাজকীয় পুরোহিত, যা প্রথম পিতর 2 অধ্যায় 5 পদে লেখা আছে, জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া খ্রিস্ট যিশু দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। মণ্ডলীতে বিশ্বাসীদের আত্মিক বলি এর অর্থ স্তব, স্তুতি, ধন্যবাদ, কৃতজ্ঞতা ও আত্মিক সংকীর্তন ও আমাদের আয়ের যে অংশ তা আত্মিক বলি স্বরূপ উৎসর্গ করা। অনেকে মনে করেন যদি চার্চে 2টো পেঁপে কিংবা সবজি তথা কিছু ফল, এমনকি কিছু নিজের হাতের তৈরি খাবার উৎসর্গ করতে পারি, সেটাতেই ঈশ্বর খুশি হন। প্রিয়, ঈশ্বর আপনার অন্তঃকরণ চান, কিন্তু আপনার দেওয়া সামগ্রী চান না। তাই মাকেদোনিয়ার বিশ্বাসীরা ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিকে প্রথমে প্রভুর উদ্দেশ্যে প্রদান করেছিল। যদি কোনো বিশ্বাসী নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারে, তখনই সে ঈশ্বরকে যা কিছু দেবে সেটা ঈশ্বরের নিকটে গ্রাহ্যনীয় হবে। প্রত্যেকটি বিশ্বাসী হচ্ছেন রাজকীয় যাজকবর্গ, সাধারণ যাজক বা মানুষ নন। অতএব আমাদের
বড় দায়িত্ব ঈশ্বরের মণ্ডলীতে রয়েছে। চার্চের পালক শুধু দায়িত্ব পালন করবে তা নয়, প্রত্যেকটি বিশ্বাসীকে নিজের দায়িত্ব বুঝে আত্মিক বলে উৎসর্গ করতে হবে। 8 নম্বর পরিচয় হচ্ছে, প্রতিটি স্থানীয় চার্চে প্রাচীনেরা আছেন যাদের পালক বলা হয়, যারা মণ্ডলীকে শাসন করেন এবং পথ দেখান, পরিচালনা করেন। প্রেরিতের 14:23 পদে লেখা আছে, আর তাহারা তাহাদের জন্য প্রত্যেকে মণ্ডলীতে প্রাচীন বর্গ নিযুক্ত করিয়া এবং উপবাস প্রার্থনা করিয়া যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল তাহার হস্তে তাহাদেরকে সমর্পণ করিলেন। প্রেরিতের 20:17 পদে আর 28 পদে লেখা আছে, মিলিত হইতে তিনি ইপিসে লোক পাঠাইয়া মণ্ডলীর প্রাচীন বর্গকে ডাকাইয়া আনিলেন। এই পালক ও প্রাচীনদের বিষয়ে লেখা আছে, তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদেরকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। অতএব যে সমস্ত পালক বা প্রাচীনগণ আছেন তাদের দায়িত্ব মহৎ মণ্ডলীর প্রতি। ঈশ্বর সাহায্য করুন যেন মণ্ডলীর পালক তথা প্রাচীন তথা যারা দায়িত্বে আছেন তারা যেন ঈশ্বরের দেওয়া কাজকে তারা উপযুক্তভাবে দায়িত্ব নিয়ে করতে পারেন এবং আত্মার পরিপূর্ণতায় তা যেন সাধিত হয়। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ দান করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি মণ্ডলীতে বিশেষ বিশেষ দায়িত্ব দিয়ে তুমি তোমার লোকেদের রেখেছ, যেন তোমার স্থানীয় মণ্ডলী সুষ্ঠুভাবে এবং একই সাথে যেন প্রভু বৃদ্ধি লাভ করে, তুমি সেই অনুগ্রহ তুমি দিয়েছ। প্রার্থনা করছি তুমি সাহায্য করে যেন প্রত্যেকটি পালকবৃন্দ তোমার ইচ্ছা অনুযায়ী প্রভু মণ্ডলীতে কাজ করেন। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।